আল্লাহর হাবিব বিশ্বনবী সোজা এমনি করে একটা দাগ টানলেন, ডান দিকে বাম দিকে ছোট ছোট দাগ টেনে দিলেন আর বললেন এই সোজা, হাযা সিরাতুম মুস্তাকিম। সিধা পথে যদি জীবন চালাও তোমার থাকার গন্তব্যস্থল হবে জান্নাত। আর ডান দিকে বাম দিকে দাগগুলো টানলেন, এগুলি হলো দেখা যায় গুমরাহি, এগুলি হলো পথভ্রষ্ট, এগুলি যেন শয়তানি পথ। এই পথ দিয়ে যদি জীবন চালাও তাদের থাকার জায়গা হবে জাহান্নাম। কথাটা বলতেছিলাম আমার ভাইরা, উল্টার যদি হয় বিপরীত, সেই বিপরীতের অর্থ সোজা, আপনারা বললেন সেটা হলো সোজা, সেটা হলো সোজা। কিন্তু সোজাটাকে আমি এবার বুঝা আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি, শোনো। এইটা হলো একটা পথ, এটা কি 1 by 1? 1 by 1। আমি তো ঘেমে পড়লাম। গ্লাস নাই আপনাদের? পানি খেতে হয়। অনেক বক্তারা গরম পানি খায়, আমার ঠান্ডা পানি দরকার। কথা বুঝেন কি? ঠান্ডা পানি খেতে হয়। কথা বুঝেন কি নেই? এখন পানি আপনার ঠান্ডা পানি, এই ঠান্ডা পানি খেলে ভালো হবে না খারাপ হবে? কথা বুঝেন না? ইল্লা হাবিবা ওয়া গাসাকা। আরে জাহান্নামীদের অবস্থা কি হবে? কথা বুঝেন কি নেই? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শা'a ওয়া লা আমরু ইয়াউমা ইযিল্লিল্লাহ। কোন নফসের কোনো কাজে আসবে না, কোন মানুষের উপকারে আসবে না। সেই দিন আল্লাহর হুকুম ছাড়া আর কাউরি হুকুম চলবে না। জোরে সুবহানাল্লাহ। আমার ভাইরা, এটা হলো রাস্তা 1 by 1। এই উল্টাটা বুঝাচ্ছি, উল্টাটা আল্লাহ তারপরে উল্টা কোরআনে বুঝাবেন। কথা বুঝেন কিনা? ওটা আমি বলবো আল্লাহ কিভাবে বুঝাচ্ছেন, আর আমি এখন আপনাদের বুঝাই। এটা হলো একটা রাস্তা। এই রাস্তাটা দিয়ে একটা 12 চাক্কার গাড়ি অথবা 22 চাক্কার একটা গাড়ি অথবা 28 চাক্কার একটা লরি চলে যাচ্ছে, ওটাকে ধরে উল্টায় দেন। উল্টায় দিলেন, বডি নিচু দিকে হয়ে গেল, চাকা ওপর দিকে হয়ে গেছে, ইঞ্জিনটা ওপর দিকে হয়ে গেছে। গোটা পৃথিবীর সমস্ত ড্রাইভারগুলিকে জমা করুন, একত্রিত করুন, আর ড্রাইভারগুলিকে বলুন তোমাদের যা যোগ্যতা আছে, যা অভিজ্ঞতা আছে সব লাগায়া দাও, দিয়ে উল্টা গাড়িটাকে একটু চালায়া দেখাও। পারবে তো? জি পারবে। কথা বলে না পারবে? উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন বলছেন, নবীজি যে মানুষগুলি কোরআনের উল্টা চললো, নবীর উল্টা চললো, আর সারা জীবনটা দেখা যায় সিধা পায়ে চললো, পায়ের উপরে ভর দিয়ে চললো, সোজা হয়ে চললো, এই মানুষগুলি কি কোরআনের উল্টা চলার কারণে, নবীর উল্টা চলার কারণে কিয়ামতের মাঠে কি তারাকে আল্লাহ পাক উল্টা দিবেন নাকি? বিশ্ব নবীর মুখ দিয়ে বাইর হয়ে গেল, আফামাইয়ামসি মুকিম্মান আলা ওয়াজহিহি আহাদা আম্মাইয়ামসি সাবিয়ান আলা সিরাতিম মুস্তাকিম। আলা ওয়াজহিহি, বিশ্বাস করো, বিশ্বাস করুন। আল্লাহ পাক বলছেন এই কোরআনের উল্টা চলার কারণে, বিশ্ব নবীর উল্টা চলার কারণে, বেআমল করার থাকার কারণে তোমাদেরকে উল্টায় দেওয়া হবে। তার মানে মুখের উপরে ভর দিয়ে দাঁড় করিয়ে দেওয়া হবে না, হাঁটাইয়া দেওয়া হবে, চালাইয়া দেওয়া হবে, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে। আল্লাহু আকবার। জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে। মানুষগুলি জাহান্নামে যাওয়ার পরে বলবে, হে আল্লাহ আমরা উল্টা চলেছিলাম, কোরআনের পক্ষে চলি নাই, মাদ্রাসার পক্ষে চলি নাই, ইমামদের পক্ষে চলি নাই, আলেমদের পক্ষে চলি নাই, এমনি করে যেন দেখা যায় নবী রাসূল যা বলেছিলেন তাদের কথা শুনি নাই, মন যা আগে ছিল তাই করেছিলাম, ফলে জাহান্নামের মধ্যে এসেছি, মুখের উপরে ভর দিয়ে হেঁটে হেঁটে যেন এসেছি, জাহান্নামের মধ্যে পড়ে গিয়েছি। ফলে এখান থেকে বাঁচার কোনো পথ আছে কিনা, তারা যেন কথাগুলি এইভাবে বলবে না, আমি তো বাংলায় বললাম, তারা আরবিতে যেন বলবে। সে যতই বড় দেখা যায় জাহিল হোক না কেন, সে মুসলিম হোক চাই নন মুসলিম হোক, ইহুদি হোক নাসারা হোক খ্রিস্টান হোক, তারা যেন দেখা যায় এমনি করে বলবে, ক্বালু রাব্বানা আমাত্তানা সানাতাইনি ওয়া আহইয়াতানা সানাতাইনি ফাতারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। একটু জোরে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কথা বলতেছিলাম আপনাদের সামনে যে আমরা কোরআনের উল্টা চলবো, বলো ইনশাআল্লাহ। তাও বলে না, বলে কোরআনের উল্টা
চলবো না। জুনুবকে মানে হলো পাপ, গুনাহ। তো ওরা বলবি যে পাপের কারণে এখানে এসেছি, আমাদের বাঁচার কোনো উপায় আছে? আল্লাহ পাক বলবেন আমার ওয়াদা তো এরকম ছিল না যে তোমরা আমি আল্লাহর সংবিধানের উল্টা চলবে, কোরআনের উল্টা চলবে, নবীর উল্টা চলবে, আর তোমাদেরকে আমি জাহান্নামে দেব না, এরকম তো আমার ওয়াদা ছিল না। তোমাদের সঙ্গে ওয়াদা ছিল হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, জাহান্নামে দেওয়ার ওয়াদা ছিল, তাই আমার ওয়াদা পূর্ণ করেছি, জাহান্নামের মধ্যে ঢুকাইয়া দিয়েছি। কথা বুঝেন কিনে? এখন আমি বলতে চাই জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? কথা একটু জোরে বলতে হবে। আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? জান্নাতে। জান্নাতে যেতে গেলে কি মামুর বাড়ি জান্নাত সহজে চলে যাবেন? আমা হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, নামাজ পড়বে একটু একটু যেন সিজদা করলে রোজা করলে জান্নাতে চলে যাবে এত সহজেই? আমি তার দিকে যাচ্ছি না। আমি আসলে বলতে চাইলাম যখন জান্নাতে যেতেই চান তখন কথা শুনতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের। সবচেয়ে ভালো কথা কার দেখি বলতে পারেন কিনা? সবচেয়ে একটু জোরে বলুন। আর সবচেয়ে খারাপ কথা কার? ইবলিস। দেখো ইবলিস, ইবলিসকে দেখেছেন আপনারা? দেখেন নাই? এবার আল্লাহ পাক আমারে নিয়ে গেল, কত বুঝেন কিনে? এই তো 3 জুলাই জাহাজে চাপলাম আর 4 জুলাই ব্যাক করলাম, যার জন্য শরীরটা অনেক খারাপও হয়েছে। আশা ছিল জেল খাটবো, আর আশা ছিল বিশ্ব নবীর যেন জান্নাতে একবার ঢুকবো। কত বুঝেন কিনে? আরে আমার রাসূল বলেছেন আমার মেহরাব, আমার মেহরাব, আমার মেহরাব মিম্বার পর্যন্ত এটা হচ্ছে রিয়াদুল জান্নাহ। জোরে সুবহানাল্লাহ। ওই জায়গায় যাওয়ার ইচ্ছে ছিল, ফরজ হজ, স্বামী স্ত্রী দুজনেই গেলাম, আল্লাহ পাক নিয়ে গেলেন। এখন দেখা যায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় শুয়ে আছেন, ঢুকলাম। আপনি নসুক দিয়ে ঢুকতে পারবেন না, যখন মন তখন যেতে পারবেন না, একটা বার জীবনে যেতে পারবেন। কপালে যার জন্য সেখানে লটারি হচ্ছে, লিস্টে নাম আসবে, যদি হয় তাহলেই সম্ভব। কথা বুঝলেন কিনা? আল্লাহ কবুল করলে। এখন নো এলাও নসুক, যেটা কলকাতা থেকে দেওয়া হয় যে আপনি যখন মন তখন ঢুকে যাবেন, চলে যাবেন, হাজিরাকে সেই পারমিশন দেওয়া হচ্ছে না। কথাটা বলতেছিলাম কি, এখন ওই জান্নাতের মধ্যে গেলাম, যাওয়ার পর আহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় শুয়ে আছেন, আরে সেই জায়গায় যাওয়ার পর চোখের পানি তো আর থামে না, থামার কথাও না। এমন সময় দেখা যায় সেই যেন জান্নাতের মধ্যে, রিয়াদুল জান্নাতের মধ্যে 2 রাকাত নামাজ পড়লাম হালকা করে, তারপরে যেন 2 হাত আল্লাহর দরবারে উঠালাম, কান্না শুরু করলাম, দোয়া করতে লাগলাম। যেহেতু যত দোয়া করেছিলাম, যে দোয়াগুলি করেছিলাম তার মধ্যে গোটা পৃথিবীর মুসলিমাদের জন্য দোয়া করেছি। আর দেখা যায় একটা দোয়া করেছিলাম, আল্লাহ তুমি যখন তোমার নবীর এই জান্নাতের মধ্যে নিয়ে এলে, তোমার তৈরি করা সেই জান্নাত থেকে আর আমারে বঞ্চিত করো না। আপনাদের জন্য কি দোয়া করেছিলাম? আপনাদের জন্য দোয়া করেছিলাম এইটা, ছোট্ট করে করেছিলাম, আল্লাহুম্মা গফির লানা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতিল আহইয়া ওয়াল আমওয়াত। আর একটা লম্বা দোয়া করেছিলাম, আল্লাহুম্মা গফির লানা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল্লাহুম্মা আলিফ বাইনা কুলুবিহিম ওয়াসলিহ যাতা বাইনহিম ওয়ানসুরহুম আলা আদুবিকা ওয়া আলা আদুবিহিম আল্লাহুম্মা ইন্নাল কাফারাতাল্লাযিনা ইয়াসুদ্দুনা আন সাবিলিক ওয়া ইয়াকদিবুনা রাসূলাক ওয়া ইয়াকাতিলুনা আউলিয়াক। এমন সময় 2টা পুলিশ পিছনে দাঁড়ায়া বলছে, আমি বুড়ো মানুষ, কলিল কলিল তারিক তারিক। আরে লম্বা দোয়া করতে হবে না, আরো হাজি আসবে, জান্নাত টাকায় আপনার জন্য নয়। কথা বুঝেন কি? সেই পর্যন্ত যাক বাইর হলাম, কিন্তু দুয়ার অর্থ তো বুঝি না। অর্থগুলি বোঝার জন্য গ্রামার পড়া লাগে। আপনাকে এমনি করে দেখা যায়, এমনি করে গ্রামার না বুঝলে আপনি সেই সময়গুলো অর্থ করতে পারবেন না। হেদায়েতুন নোমের পাঞ্জাগান এলমশেগা সারামিয়া তামিন বাকরাতুল আদব, এমনি করে দেখা যায় যত কিতাব আছে মিজান মুন সাহেব, এমনি করে দেখা যায় এমনি করে নুহের, এমনি করে সারফের কিতাবগুলি পড়াশোনা করা লাগে। কথাটা বলতেছিলাম, আল্লাহুম্মা গফির লানা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতিল আহইয়া মিনহুম ওয়াল আমওয়াত। তার মানে দোয়া করলাম, হে আল্লাহ পৃথিবীর যত মুমিন মুমিনা মুসলিম মুসলিমা জীবিত আছে, আল্লাহ তুমি এরাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আর যত মুমিন মুমিনা মুসলিম মুসলিমা কবরের মধ্যে আছে, তাদেরকে তুমি ক্ষমা করে দাও, জীবিতদেরও ক্ষমা করো, মৃত্যুদেরও ক্ষমা করে দাও। জরুন আল্লাহু আমিন। আউযুবিল্লাহ। আমার ভাইরা, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জান্নাতের মধ্যে যেন শুয়ে আছেন। কথাটা বলতেছিলাম আপনাদেরকে যে পারপাশে, যে আমরা বলতেছিলাম আল্লাহর কথা ভালো, নবীর কথা ভালো না কার কথা খারাপ? তো এই যুবক তরুণ বলল কি শয়তানের কথা খারাপ। তো শয়তান তো দেখি নাই, আল্লাহর হাবিব
সাহাবা একরামদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা যারা উপস্থিত আছো, বেজেন আছো, আমি যেন নামাজ পড়তেছিলাম, সালাত যেন আদায় করতেছিলাম এই মসজিদের মধ্যে, নববীর মধ্যে। ফলে আমার ইচ্ছা হলো আমি নামাজ ছেড়ে দিই, আমি নামাজটা ছেড়ে দিয়ে শয়তানকে যেন ধরি, আর যেন দেখা যায় মসজিদের যেন নববীর মসজিদের খাম্বাতে বেঁধে দিই, আর তোমাদের দেখায় দিই। এটা হলো যেন সবচেয়ে শয়তান দুশ্মন, প্রকাশ্য দুশ্মন, প্রকাশ্য শত্রু তোমাদের। আর এর কথাগুলি হলো খারাপ। সাহাবীদের মধ্যে কেউ বললেন, ইয়া রাসূলুল্লাহকে বাঁধলেন না কেন? বাঁধলে ভালোই হতো। চোর যদি ধরা পড়ে তাহলে ভালো হবে না খারাপ হবে? ভালো হবে, তার মানে মারতে পাবে। এখন শয়তানকে যদি বাঁধতো তাহলে ভালোই যেন সুযোগ হয়ে যেত। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন বললেন, ও সাহাবীরা শোনো ভালো করে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন বাঁধতে চাইলাম, বাঁধতে পেরে দিতাম, কিন্তু বাঁধলাম না। হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালাম দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আমারে যা কিছু দিয়েছো, মুআজিজা দান করেছো, এমনি করে হাওয়া বাতাস জিনগুলি আমার তাবে করে দিয়েছো। ফলে দেখা যায় এই নিয়ামত আর কাউরে দিও না। কিন্তু সমস্ত নবীদের গুণাগুণ গুণাবলী, সমস্ত নবীদের মুআজিজা সবকিছু একত্রিত করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক যেন দান করেছিলেন। আমার ভাইরা, আমার ভাইরা, আমার বোনেরা, এমন সময় নবী যেন বললেন, সুলাইমান আলাইহিস সালামের দুয়ার দিকে লক্ষ্য করে সম্মানার্থে আমি আর শয়তানের বাঁধলাম না। আপনারা বলেছেন শয়তানের সবচেয়ে খারাপ কথা আর আল্লাহ রাসূলের কথা সবচেয়ে ভালো কথা। এই খারাপ কথাটাকে বুঝাবো কেমন করে? আমি প্রথমে বলেছি আজকার মজমুনটাই হচ্ছে তাওহীদ যদি না বুঝি, রিসালাত যদি না বুঝি, আখিরাত যদি না বুঝি, কোরআন যদি না বুঝি, হাদিস যদি না বুঝি, আল্লাহ যদি না বুঝি, রাসূল যদি না বুঝি, না বুঝে কাজ করলে ভুল হওয়ার সম্ভাবনা 100% থাকবে। যার জন্য বুঝার কথা বলছি। এখন খারাপ জিনিস বুঝাবো কেমন করে? এমনি করে বুঝাই। আপনারা কি বিরক্ত হচ্ছেন? না। খারাপ জিনিস বুঝাই। শয়তানের কথা যে খারাপ, কত খারাপ এক্সাম্পল দিচ্ছি, ভালো করে শুনুন। এক অসুস্থ মানুষ, এত অসুস্থ, রোগাক্রান্ত, অনেক ডাক্তারের কাছে গেছে, কোনো জায়গায় ভালো হয় নাই। তো একটা এমবিবিএস বড় ডাক্তারের কাছে গেছে, ফিজিশিয়ান ডাক্তারের কাছে গিয়ে বলেছে, স্যার আমি অনেক ডাক্তার দেখেছি, আমার অসুখ ভালো হয় নাই, তো আপনি দয়া করে আমাকে ভালো করে ট্রিটমেন্ট করুন। এখন ট্রিটমেন্ট করেছে, প্রেশার টেশার মেপেছে, হ্যান ত্যান নানা রকম সব কিছু করেছে। করার পর বলছে, বাবা তোমার ওপরটা তো সব কিছু দেখলাম, ট্রিটমেন্ট করলাম, কিন্তু ভিতরকার পার্টসগুলো যে খারাপ হয়ে আছে এটা আমি দেখবো কেমন করে? তো অমুক দিন অমুক তারিখে মল আর মূত্র নিয়ে এসো, মল আর মূত্র। এখন কি করেছে লোকটা, এখন চলে এসছে ডাক্তারের কাছ থেকে, যে মল মূত্র আনবে বলে মাথার মধ্যে চিন্তা হচ্ছে যে পেশাবটা তো বোতলে না হয় ভরে নিয়ে আসবো, কিন্তু পায়খানা তো দুর্গন্ধ জিনিস, এটা আমি কিসে নিয়ে যাব? তো বাজারে যখন এসছি ডাক্তারের কাছ, তো একসঙ্গে যেন চলে যায় কিনে নিয়ে। একটা মিষ্টির যে মাটির ভাঁড়গুলো হয়, ওই ভাঁড়গুলো একটা কিনেছে, বাড়ি নিয়ে গেছে। তোর স্ত্রী বলছে, আগো ডাক্তার দেখা হলো, অসুখ ধরা পড়লো? তো বলছে অসুখ তো ধরা পড়েছে, আবার পরেও নাই। তো বলে কি হয়েছে? বলে অমুক দিন অমুক তারিখে ডাক্তার মল আর মূত্র নিয়ে ডেকেছে। তোর স্ত্রী বলছে ভাঁড় কিনে নিয়ে এলে? আরে শুধু শুধু ভাতটা কিনে নিয়ে আসছো? তো পেশেন্টটা বলছে, অসুস্থ মানুষটা, তোরা বুঝিস না, তোরা মেয়ে মানুষ, তোদের বুদ্ধি কম, তোদের বুদ্ধি কম, তোরা বুঝিস না। মেয়েটা বলছে, আশ্চর্য কথা, আমি 12টা ছেলের মা, তুমি 12টা ছেলে আমার কাছ থেকে নিয়েছো, তোমার সংসার করি, আর তুমি বলছো আমি বুঝি না? পেশেন্টটা বলছে, অসুস্থ মানুষটা বলছে, বুখারী শরীফ হাদিস বয়ান করছি, ভালো করে শোনো, অত সহজ না, অত সহজ না। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আয়েশা তোমাদের বুদ্ধি কম, ও আয়েশা তোমাদের বুদ্ধি কম, মেয়েদের বুদ্ধি কম। বলে ইয়া রাসূলুল্লাহ কেমনে বুদ্ধি কম হয় আমাদের? এমন সময় যেন আল্লাহ নবী বললেন, ছেলেরা যেন একজন সাক্ষী দিবে বাস যথেষ্ট হয়ে যাবে, আর মেয়েদের ব্যাপারে সাক্ষী দিলে যেন 2 জনের প্রয়োজন আছে, তবেই সমান হবে। প্রথমত বুদ্ধি কম বলে যেন ডবল সাক্ষীর প্রয়োজন আছে। স্বামীটা যখন এই কথা বলেছে, তোর স্ত্রী বলছে, নবীর ফায়সালাকে আর অমান্য করা যায়? বলে তুমি যা বুঝেছো তাই বুঝো, খাবারটা খেয়ে নাও। স্বামীর খিদমত করছে, খাবার খাও, খাবার খাও, অসুস্থ মানুষ তো খাবার টাবার খাওয়ানো। যেদিন যাওয়ার দরকার হয়েছে, আপনার ডাক্তার কাছে যাবে, ডেট দিয়েছে, তারিখ দিয়েছে, সেই দিন ভোরবেলাতে ওই পেশাবটা একবারে টাটকা নিতে হবে, পায়খানাটাও টাটকা নিতে হবে। তো এখন দেখা যায় টয়লেটে বসেছে, টয়লেটে বসে চিন্তা করছে, হায় রে আল্লাহ, ডাক্তারকে জিজ্ঞাসাও করলাম না, ডাক্তার বলেও দিল না পরিমাণটা কত হবে, মল আর মূত্রের পরিমাণটা কতটা হবে। আমি যদি একটু একটু করে নিয়ে যাই, আর ডাক্তার
ডাক্তার যদি বলে আর একটু লাগবে, তো পাবো কোথায়? তো অত টেনশন করার দরকার নাই। যতটা পায়খানা হয়েছে ওই মাটির মিষ্টির ভাঁড়টাতে ভরেছে, আর যতটা পেশাব হয়েছে একটা বোতলে ভরেছে। এখন ওই পায়খানার ভাঁড়টাতে ভালো করে নতুন পেপারকে সাঁটাইয়া সুতলি দড়ি দিয়ে বেঁধেছে। দুইটা জিনিসকে সকালবেলায় দুই হাতে ঝুলিয়ে ও এখন কম্পাউন্ডারের কাছে নাম লেখাবে বলে চলে যাচ্ছে। তো পাড়ার মানুষ, গ্রামের মানুষগুলো মনে মনে করছে এই লোকটা মনে হয় কোনো আত্মীয়র বাড়ি যাচ্ছে, তাই এক হাতে মিষ্টির ভাঁড় আর এক হাতে যেন পানির বোতল। কথা বুঝুন কি? এটা পাড়ার লোকের ধারণা। এখন কম্পাউন্ডারের সামনাসামনি যখন হয়েছে, কম্পাউন্ডার টের চোখে দেখছে আর বলছে এই অসুস্থ মানুষটা তো ডাক্তার কাছে এসেছিল, মনে হয় এই ডাক্তারের ওষুধে সুস্থ হয়েছে, তাই ডাক্তারের জন্য মনে হয় মিষ্টির উপহার দিয়ে আসছে। এটা কম্পাউন্ডারের ধারণা। এখন দুটোই জিনিস গিয়ে কম্পাউন্ডারকে দিয়ে দিয়েছে। দিয়ে দেওয়ার পরে এবার দেখা যায় ওই মিষ্টির ভাঁড়টা, পায়খানার ভাঁড়টাকে মিষ্টির ভাঁড় মনে করে ডাক্তারের চেম্বারে গিয়ে টেবিলের ওপরে রেখেছে কম্পাউন্ডার, আর পানির বোতল ভেবে পেশাবের বোতলটাকে নিচে রেখে দিয়েছে। জাস্ট টাইম, ঠিক সময়ে দেখা যায় ডাক্তার আসার সময় হয়েছে, চেম্বারে চলে এসছে। ডাক্তার এসে দেখছে, দেখি তো কম্পাউন্ডার কি করে। দেখছে অনেক পেশেন্ট, তাদের নাম লেখালেখি নিয়ে ব্যতিব্যস্ত। ডাক্তার বলে ওকে আর বিরক্ত করে লাভ নাই। ডাক্তার বাড়িতে আর একটা কর্মচারী ছিল, ওকে ডাকলো আর বললো মিষ্টির ভাঁড়টা বাড়ির দিকে নিয়ে চলে যা। বাড়ির দিকে চলে গেছে। ডাক্তারের স্ত্রী বললো তাড়াহুড়ো করে ডাক্তার চেম্বারে চলে গেল, ব্রেকফাস্ট নাস্তা করবে তাই মিষ্টি কিনে দিয়ে পাঠিয়েছে। ডাক্তার পরে খাবে। আমি তো ওর স্ত্রী গোসল করেছি, আমি পানি খাবো, তো দুটো মিষ্টি আগে আমি খাই, তো মিষ্টি না কি আছে তো বুঝতে হয়। এখন ডাইরেক্ট যেন মিষ্টি খাবো বলে হাতটা যেন ভরেছে। দেখা যায় পায়খানা উঠতেছে। এখন উঠতে গিয়ে দেখা যায় ডাক্তারের স্ত্রী চেম্বারে গিয়ে বলছে তুমি ডাক্তার না ফাক্তার? ডাক্তার বলছে কেন, কি হয়েছে? বলে সর্বনাশ হয়ে গেছে, তুমি মিষ্টির ভার পাঠিয়েছো না পায়খানার ভার পাঠিয়েছো। এমন সময় আল্লাহ পাক বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলেন শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন, আর শয়তানের কথাগুলি তোমাদের জন্য অত্যন্ত ক্ষতিকারক। এক্সাম্পল দিলাম, উদাহরণ দিয়ে আপনাদের বোঝাতে চাইলাম। পায়খানার চাইতে বেশি দুর্গন্ধ, পেশাবের চাইতে নিকৃষ্ট হলো শয়তানের কথা। ফলে শয়তানের কথা মোতাবেক আমরা চলবো না, আমরা নবীর কথা মোতাবেক চলবো ইনশাআল্লাহ। রাত্রি অনেক বেশি হয়েছে। আগামী পরশুদিন আমার মেদিনীপুরে প্রোগ্রাম আছে, তারপর দিন আমার বারাসাতে প্রোগ্রাম আছে, রানাঘাটে প্রোগ্রাম আছে, নদিয়া ডিস্ট্রিক্টে প্রোগ্রাম আছে, তারপরে একটা ত্রিপুরায় একটা প্রোগ্রাম নেওয়া আছে। আলহামদুলিল্লাহ, সব আলহামদুলিল্লাহ। বলেছি বুড়ো মানুষটাকে আপনারা দাওয়াত আর করেন না, বুড়ো মানুষটাকে দাওয়াত করুন না, তো বেশি রাত করব না। আপনারা বলেছেন শয়তানের কথা মানবো না, নবীর কথা মানবো বলেছেন না, বলেন নাই? তো আপনারা যখন বলেছেন, এই হাতটা আমার দিকে তাকিয়ে দেখেন, এই হাতটা দেখেন, আল্লাহর কসম খেয়ে বলছি মুলতজামের গেট হাতেম, যে জায়গাতে হাত দিলে আর দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, রাসূলুল্লাহ বলেছেন। ওই যে সোনালী রঙের গেট, কথা বুঝেন কি? তো একটা নিচে সিঁড়ি আছে, ওই সিঁড়িতে পা দিয়ে একটু আস্তে আস্তে গিয়ে লক্ষ মানুষের ভিতরে যে কেমন করে আল্লাহ আমাকে নিয়ে চলে গেল। দুইখান হাত রাখলাম চৌকাটের উপরে আর আল্লাহর কাছে দোয়া করলাম। যে দোয়া করেছি ওটা গোপন ছিল, ওটা প্রকাশ করবো না। কথাটা বলতেছিলাম, এই হাত দিয়ে চাইছি, কেউ উঠবেন না দয়া করে, একটাও মানুষ উঠবেন না। যদি উঠে যান তাহলে করোনার সঙ্গে চরমভাবে চরম থেকে বেয়াদবি করা হবে। আমার ভাইরা, আপনাদেরকে বলছিলাম, এখানে যতগুলি মানুষ বসে আছেন, আপনারা টাকা দিয়েছেন, আপনারা সোনা দিয়েছেন, চাঁদি দিয়েছেন, রূপো দিয়েছেন, হীরা দিয়েছেন, মণিমুক্তা দিয়েছেন, যা দিয়েছেন তাই দিয়েছেন। এখানে 10টা মানুষ, বেশি নয় 10টা মানুষ, আপনারা যদি নিয়ত করেন, সবাই নিয়ত করলেন, আল্লাহ আপনাকে দেখি নাই, আপনার জান্নাত দেখি নাই, নবীজি আপনাকে দেখি নাই, আপনি মদিনায় শুয়ে আছেন, এই আল্লাহ তোমার নবীর হাতের পানি পান করে যাতে বেহেশতে যেতে পারি, তোমার নবী যাতে আমার জন্য সুপারিশ করে মাকামে মাহমুদে, এই নিয়তে নবীকে দেখতে পাই না, কিন্তু নবীর মাদ্রাসা দেখছি। ফলে আমি 1 কুইন্টাল ভুট্টা অথবা 1000 টাকা, কোন এমনি করে একজন মর্দে মুজাহিদ মানুষ যদি বলতেন, ইনশাআল্লাহ আমি একটা